আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব, কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক সে কুখ্যাত মরুড ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পোড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পোড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। আপনারা অন্যের দিকে ঢিল ছুড়বেন, সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না। এটা তো খুবই ভুল। কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন। যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে, 1400 বছর আগের একজন মরুড ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে আমি আজকে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখছি। আসাদ নূর নামে একটা ছেলে, এই ছেলেটার বাড়ি হলো বরগুনা, আমতলি বাড়ি সম্ভবত। এর আগেও এই ছেলেটা নিয়ে আমি কথা বলছি। ছেলেটা ফেসবুকের মধ্যে এসে কোরআন শরীফ পৃষ্ঠা ছিটতেছে রঙের। আমাদের বরিশালের ছেলে, গর্ব না? ফেসবুকের মধ্যে আল্লাহর কোরআন ছিটতেছে আর বলতেছে ওই যে কয়েকদিন আগে গেল ওই যে ডাক্তার ইকবাল, কি জানো, জাফর ইকবাল, হ্যার 14 গোষ্ঠী বান্দরের জাত। কেন কইলাম জানেন? সে কয় আমরা নাকি বান্দর থেকে জন্মগ্রহণ করছি। তো আমার চিন্তা ভাবনা, তোর মাইয়ে ফোলা যেগুলো আছে সবগুলো বান্দরের লাগে বিয়ে দিবে, কারণ তারা তো একদিন মানুষ হয়ে যাবে। তো বাঙালিরা যখন এই বই ছিঁড়ে ফেলছে, এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার আল্লাহর কোরআন ফেসবুকে লাইভে এসে ভিডিওর মধ্যে আল্লাহর কোরআন শিখতে স্যার বলতেছে জাফর ইকবাল স্যারের বই তোরা শিখছো, আমি তোর কোরআন শিখলাম। সে কিন্তু হিন্দু না, মুসলমান। এই মিয়া, আপনি চরমনাই করেন বাধা দেই না, আপনি আগ্রসী করেন বাধা দেই না, সার্সিনা করেন বাধা দেই না, আপনি যে দল করেন না করেন, দলের দেখার টাইম নেই। আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীর আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে, সে এমপি মন্ত্রী যেই হোক, দেখার টাইম নাই। আমার নবীর আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে, ডাইরেক্ট একটাই কথা হবে, ওই কুলাঙ্গারের বাচ্চাকে ডাইরেক্ট ফাঁসির রশিদে ঝুলাইতে হবে। চিল্লায় কাও ঠিক কিনা? নবী নিয়ে কারোর সাথে কোনো দলাদলি নাই। তুমি তোমার ধর্ম পালন করে, আমি তোমার ধর্ম দেখতে চাই না। আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করলে তুমি সে যেই হও, জবাই দিতে বেশিক্ষণ টাইম লাগবে না। নবীর আদর্শের বিরুদ্ধে কথা কও, কোরআন ছিঁড়ো, তো জন্ম ঠিক নাই মিয়া। জন্ম ঠিক থাকলে বাংলাদেশে এসে কথা কও। আমাকে লাগবে না, আমরা হুজুরের পরে যেই যুবক গুলার মুখের দাড়ি নেই, ওরা যে পিটান পিটে ভেতর জাইঙ্গেও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? বিদেশে বসে সিপাই সাবাই বৈশা ইসলামের বিরুদ্ধে কথা কও না। সবাই সাবধান হয়ে যান। নবীর আদর্শের বিরুদ্ধে যে কথা বলবে, যেখানে পাবেন ওখানে সাইজ করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে নবীর প্রেম, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নিজের মনকে সবকিছু ঠিক করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক। বলো আমিন। আখির